আসসালামু আলাইকুম। যারা প্রিভিয়াস ক্লাসে চেস বোর্ডটা করতে পারেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা আমার। আশা করি আজকের ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ আপনি পুরোটা শেষ করেন, চেস বোর্ড কিভাবে ক্রিয়েট করে ইউজিং বাই HTML, CSS উইদাউট রেসপন্সিভ, ক্লিয়ার হয়ে যাবেন। তো ডিপের ভিতরে যে নেস্টেড ডিপ, এগুলা হচ্ছে কি আপনারা যারা ব্যাচ খাইতেছেন ক্লাসের ভিতরে, আশা করি আমি আজকে ভিডিওটা দেখানোর পর হচ্ছে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়ে। তো ফার্স্ট অফ অল আমি আহ, হচ্ছে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। দেন এখানে আমি লিখি CMD। আপনারা অলরেডি এগুলো জানেন। ওকে, আমি যদি স্ক্রিনটা একটু এই মনিটর নিয়ে আসি। ওকে, ফাইন। এখন আমরা ক্রিয়েট করার আগে আমরা এখানে হচ্ছে ফাইল ক্রিয়েট করব। HTML এর জন্য কি ফাইল ক্রিয়েট করব? HTML এর জন্য index.html ফাইল ক্রিয়েট করব। দেন আমি style.css ফাইল ক্রিয়েট করলাম। আমি এখানে দুইটা ফাইল ক্রিয়েট করলাম। এখন এটা আমি cmd VS কোডে আমি ওপেন করব। নাইস। ওকে, মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ফুল ভিডিওটা দেখলে আপনাদের যেখানে কনফিউশন ছিল রিমুভ হয়ে যাবে। এখন এইখানে আমি শিফট আর এক্সক্লেমেটরি যদি আমি প্রেস করি কিবোর্ডের, তাহলে আমার HTML এর বয়লার প্লেটটা ওপেন হবে। তার আগে আমি যদি একটু ধারণা দিই আপনাদের, আমি একটা চেস বোর্ড ওপেন করি। চেস বোর্ড অ্যাকচুয়ালি আমাদের কিরকম হয় দেখতে। ধরেন আমি এখান থেকে, ধরেন আমি এই ইমেজটায় যদি আনি, দেখেন এইখানে চেস বোর্ড, আচ্ছা এটা সর্ট করা, আমি নিউ ট্যাব, মানে এই চেস বোর্ডটাই। তো এই চেস বোর্ডে দেখেন আমার বক্স আছে কয়টা করে। আমি যদি কলাম ওয়াইজ ভার্টিক্যালি যদি আমি চিন্তা করি, কলাম ওয়াইজ যদি চিন্তা করি, তাহলে আমার বক্স আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা হচ্ছে গিয়ে আমার ছোট ছোট বক্স আছে। আচ্ছা, কলাম আটটা আছে। টোটাল কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমার টোটাল কয়টা আছে? আটটা কলাম, আটটা বক্স আমার আছে। রো ওয়াইজও আমার সেম আটটা করে বক্স আমার আছে। তাহলে আহ ওকে, ফাইন। আমার যদি আটটা করে বক্স থাকে, আমি ইমেজটা কেটে দেই। তাহলে আমি কি করব? আহ আমার একটা প্যারেন্ট ডিপ থাকবে। আমরা কি জানি? আমরা ডিপ হচ্ছে কি আমার ব্লক এলিমেন্ট। ডিপ আমার লেফট টু রাইট পুরোটা কি করে? স্পেস ক্রিয়েট করে। আচ্ছা, স্পেস যেহেতু ক্রিয়েট করে, আমরা এখানে দুই ভাবে বসাইতে পারি। কলাম ওয়াইজ বসাইতে পারি, আবার কি রো ওয়াইজও বসাইতে পারি। ওকে,
আমরা এখানে টাইটেল দেই যে চেস বোর্ড গেম। ওকে, আমরা ছবিটা পাশে রাখি। এখন আমাদের কি করতে হবে? সর্বপ্রথম স্টাইল ডট সিএসএস এই ফাইলটা লিঙ্ক করা কেউ বলবেন না। আমি স্টাইল ডট সিএসএস এই ফাইলটা কি করলাম? লিঙ্ক করে ফেললাম। এখন এখানে কি আর করবো আমরা? গ্লোবাল সিএসএস হচ্ছে কি আমরা এখানে রাখবো। ওকে, আমরা এখানে দিয়ে দেই যে গ্লোবাল সিলেক্টর মার্জিন 0 প্যাডিং 0। ওকে, এখন আমরা করব যে ধরেন আমার কি বলছিলাম, আমার বক্স আছে কয়টা? 8টা। 8টা করে আমার বক্স আছে। তো আমি কি করতে পারি যে একটা প্যারেন্ট নিতে পারি যে প্যারেন্ট চেস বোর্ড, প্যারেন্ট চেস বোর্ড। এই প্যারেন্ট চেস বোর্ডের ভিতরে আমার হচ্ছে কি পুরো বোর্ডটা থাকবে। এখন প্যারেন্ট চেস বোর্ড দিছে, আমি কি বলছিলাম ক্লাসের ভিতরে যে আপনারা স্টেপ বাই স্টেপ চিন্তা করবেন। তো প্যারেন্ট চেস বোর্ড যদি আমি করি, আমি পুরোটা যদি একটা বক্স শেপে আগে আনতে চাই, তাহলে আমি প্যারেন্টকে কি বলবো? প্যারেন্ট চেস বোর্ড। আমি এখানে ক্লাস সিলেক্টর কি ডিক্লেয়ার করলাম, প্যারেন্ট চেস বোর্ডটাকে আনলাম, এনে আমি বললাম বর্ডার 5 পিক্সেল সলিড। আমার প্রপার্টিস এর নেম কি? বর্ডার। বর্ডার 5 পিক্সেল সলিড আর কি ব্ল্যাক। ওকে ফাইন। দেন আমি হচ্ছে কি করব, আমি একটা উইডথ দিয়ে দিব, উইডথ আর হাইট দিয়ে দিব। তাহলে আমি 500 পিক্সেল উইডথ, 500 পিক্সেল হাইট আমি দিয়ে দিলাম। এখন যদি আমি এটা লাইভ সার্ভারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, দেখেন সে আমাদের কি বর্ডারটা কিন্তু চলে আসছে। আমি 100 পিক্সেলই করি। আচ্ছা, এখন আমি যদি এটার আরেকটু যদি বড় করে দিই, ধরেন আমি দিলাম 650, 650 করে দিই, হাইট উইথ 650 করে আমি দিয়ে দিই। ওকে ফাইন, 650 করে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা জিনিসটা দেখেন, মার্জিন 0 গ্লোবাল সিলেক্টর ইউজ করে মার্জিন 0 প্যাডিং 0 দেওয়ার কারণে আমার কি হয়েছে? লেফট টু লেফট এবং টপ আমার স্পেস কি করে নিছে? বর্ডারটা পুরোটা লেগে গেছে। এখন বাই ডিফল্ট যে মার্জিন, সেইটা মার্জিন প্যাডিং এটা কি হয়ে গেছে? রিমুভ হয়ে গেছে। কিসের জন্য? এই যে গ্লোবাল সিলেক্টর ইউজ করার জন্য। ওকে, এখন আমরা যদি এরকম হয়তো চেস বোর্ডটা আমাদের পুরো সেন্টারে আসবে, তাহলে আমরা কি করব? প্যারেন্টকে যা বলবো যে দিস, আচ্ছা প্যারেন্টকে না বলে আমরা বডি ট্যাগকে বলতে পারি, কারণ আমাদের কি দেখছিলাম এর আগে, বডি ট্যাগকে আমরা যদি ডিসপ্লে ফ্লেক্স করি এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার অ্যান্ড হাইট যদি 100 VH দেই, তাহলে কি হবে? আমার চেসবোর্ড পুরো বক্সটা কি হবে? সেন্টারে চলে আসলো। ওকে, এখন আমি আমার প্যারেন্ট ডিপের ভিতরে হচ্ছে যা করব, এখন আমার এই প্যারেন্ট চেসবোর্ড ডিপের ভিতরে আমার এই ডিপটা কি ব্লক এলিমেন্ট ডিপ। আচ্ছা, এখন আমি যদি স্ক্রিনে দেখাই আপনাদের, এই আমি কি করব? এই কলামটা নিয়ে আগে কাজ করব। এই লেফট সাইডের কলামটা নিয়ে ছবিটা দেখেন, এই লেফট সাইডের পুরো কলামটা নিয়ে কাজ করব। আমি আদার্স গুলো আমি বাদ দিই, সরি, এই লেফটের পুরো কলামটা ধরে আমি কাজ করব। তো আমার এখানে যে আমি প্রথম কি করব, প্রথম এই কালার এই বক্সটা নিয়ে বানাবো, পরে এই বক্সটা বানাবো, পরে আমি কপি পেস্ট করব। ওকে ফাইন, তাহলে আমি করি। আমি এখানে কমেন্ট করলাম কলাম, কলাম 1 এখানে শুরু হলো, এখানে শেষ হয়েছে। ওকে, দেন আমি নেম দিলাম। এখন কলাম 1 এর জন্য আমি প্রথম কি ডিপ লিখবো? যে বক্স 1।
বক্স ওয়ান ডিপ নিলাম। এখন বক্স ওয়ান ডিপ, আপনারা এখানে দেখবেন চেস বোর্ডে দুইটা কালার আছে, মিনিংফুল দিবেন। ধরেন আপনি হোয়াইট আর গ্রিন দিবেন, তো ক্লাস নেম আপনি বক্স ওয়ান দিবেন না, কারণ তাহলে জিনিসটা কনফিউজড হয়ে যাবেন। আপনি দিলেন গ্রিন অথবা হোয়াইট। হোয়াইট, ওকে। আপনি একটা হোয়াইট দিলেন, আরেকটা আমি নিচে আরেকটা কপি করলাম। অল্টার শিফট কিবোর্ডের ডাউন অ্যারো যদি প্রেস করেন, পুরোটা সিলেক্ট করেন, তাহলে নিচে আরেকটা কপি হয়ে যাবে। হোয়াইট, আরেকটা দিলাম হচ্ছে গিয়ে ধরেন গ্রিন। ওকে, ফাইন। এখন হোয়াইটটা আমি ক্লাস সিলেক্টরটা ক্লিক করলাম, কপি করলাম। কপি করে সিএসএস এর ভিতরে আসলাম। সিএসএস এর ভিতরে এসে নিচের লাইনে প্যারেন্ট চেস বোর্ডের নিচে থেকে আমার ডট, সেই ক্লাস, যেই ক্লাসটা আমি কপি করলাম ওইটা আমি পেস্ট করব। আমার ক্লাস নেম কি ছিল বস? ক্লাস নেম ছিল হোয়াইট। হ্যাঁ, হোয়াইট সিলেক্টরটা আমি কল করলাম এবং কি সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং করলাম। এর ভিতরে গিয়ে আমি দিব ব্যাকগ্রাউন্ড। আমার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার আমি ক্লাস নেম যেহেতু হোয়াইট দিছি, আমাদের আউটপুট কি এমনি কিন্তু হোয়াইট, তো এটা হোয়াইট দিলে কিন্তু বোঝা যাবে না, এর জন্য আমরা বেস কালার দিব। আমরা কি অন্য একটা বেস কালার দিব, ব্যালেন্সড মন্ট এই কালারটা দিলাম। এখন উইডথ দিব, ধরেন উইডথ দিলাম 200 px, হাইট দিলাম 200 px। এখন যদি আউটপুটে যাই, দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমি 200 পিক্সেল না দিয়ে আমি এখানে দিতে পারি 80 পিক্সেল, 80 পিক্সেল করে দিতে পারি। ওকে, ফাইন। 80 পিক্সেল, 80 পিক্সেল ছোট হয়ে গেছে, তাহলে আমরা 100 পিক্সেল দিয়ে দিই। 100 পিক্সেল করে দিয়ে দিলাম। ওকে, ফাইন। 100 পিক্সেল করে দিলাম। এখন আমাদের বেস কালারটা কিন্তু সি চলে আসছে। এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে কি ওই গ্রিন কালারটার জন্য। এখন এই যে যে ডিপটা আছে, এই ক্লাসটা আমরা কি করব? কপি করব। ক্লাস নেমটা কপি করব যেটা আমরা দিছি। আমরা সেম জিনিসটাই আমাদের গ্রিনেরও উইথ, প্রস্থ এবং দৈর্ঘ্য প্রস্থটাও কি থাকবে? 100 পিক্সেল, 100 পিক্সেল থাকবে। জাস্ট কালারটা কি চেঞ্জ করে দিব, দিব কি গ্রিন কালার দিব। শুধু আমাদের ক্লাস নেমটা ডিফারেন্ট হবে, তাহলে আমার বারবার রেকর্ড করার দরকার নেই। যে জন্য আমি পুরোটা সিলেক্ট করে অল্টার শিফট ডাউন অ্যারো দিলে নিচে কপি হয়ে যাবে। আর এই যে যে ক্লাস নেমটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এটা আমি স্টাইল ডট সিএসএস এ হোয়াইটের এখানে পেস্ট করে দিব গ্রিন। নাইস। এখন এই জায়গাটা আমি কি দিব? ব্যাকগ্রাউন্ড কালারটা দিব গ্রিন। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? গ্রিন। আচ্ছা, আউটপুটে যাব। আউটপুটে যা সি আমার কি বেস কালার আর গ্রিন কালার। ওকে, এই গেল আমার কি, আমার আমি যদি আউটপুটটা দেখি, আমি আউটপুটটা দেখলাম, আমাদের দেখেন দুইটা বক্স কিন্তু হলো। এখন আমরা কি করব? শর্টকাটের জন্য আমরা এই কলাম ওয়ান কমেন্টের ভিতরেই দুইটা আমি কি করব? পুরোটা হোয়াইটটা গ্রিনটা পুরোটা ধরে আমি কপি কপি করব। আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো যদি দেই, দেখেন আমার কয়বার হলো? কপি হলো একবার, একটা দুইটা তিনটা চারটা, চারটা কপি হলো। আর আমার টোটাল বক্স লাগবে কয়টা? টোটাল বক্স লাগবে 8টা। তাহলে আমি আরো দুইবার পেস্ট করব, এক, দুই। এখন যদি আমি দেখি আউটপুটে, দেখেন আমার কিন্তু কপি পেস্ট হয়ে গেছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তো আমাদের এই জিনিসটা কি হয়েছে? বড় হয়ে গেছে। এখন আমরা এই করতে পারি, হাইট বাড়াই দিতে পারি। তাহলে বক্সের বক্সের হাইট বাড়াই দিতে পারি, উইডথ বাড়াই দিতে পারি। আমাদের প্যারেন্ট চেস বোর্ডটা কই? এই যে আমি এখানে 750 করে পিক্সেল দিয়ে দিলাম, উইডথও দিয়ে দিলাম 750, এটাও 750 দিয়ে দিলাম। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। আচ্ছা, আমরা বাড়ালাম, এর থেকে বেশি আমরা প্যারেন্ট চেস বোর্ডের এটা ভ্যালুটা আমরা বাড়াবো না। তাহলে আমরা কি করতে পারি অল্টারনেটিভ? তাহলে এইটার আমার ভ্যালু কমাই দিতে পারি। 100 পিক্সেল করে দিয়েছি হোয়াইট আর গ্রিনের, তাহলে আমরা এখানে করতে পারি 90 পিক্সেল করে দিই। আমরা 90 পিক্সেল করে দিলাম হাইট উইডথ। তো হোয়াইটের জন্য যদি 90 পিক্সেল হয়, তাহলে গ্রিনের জন্য 90 পিক্সেল। দেখি আমরা আমাদের বক্সগুলো অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক হয়েছে, কিন্তু দেখেন নিচে কিন্তু আমার কি হয়ে গেছে? এক্সট্রা বেশি হয়ে গেছে।
এক্সট্রা কেন বেশি হয়ে গেছে, কারণ আমার এই যে প্যারেন্টের এটা বেশি ছিল। এখানে যদি আমি উইথ 700 দেই, 700 দেই, আবার ওভারফ্লো হয়ে যাইতেছে। আমার ওভারফ্লো কেন হইতেছে? আচ্ছা, এইখানে ওভারফ্লো হয়, এটা কিন্তু আমার একটা প্রবলেম, যে আমি বারবার একটা ভ্যালু করতেছি, যে উম, বারবার চেঞ্জ করা লাগতেছে, এক্সেট আমার বসানো লাগতেছে। এটার কি অল্টারনেটিভ ওয়ে নাই? অবশ্যই অল্টারনেটিভ ওয়ে আছে। সেটা কি? আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি। কাকে দিব প্যাডিং? আমরা ক্লাসের মধ্যে কি জানছিলাম, যে আমার উইডথ কি ভ্যালু ফিক্সড, হাইটও কি ভ্যালু ফিক্সড। এখন ভ্যালু যদি কন্টেন্টের বর্ডারে, কন্টেন্ট যদি ভ্যালু আমার ফিক্সড হয়, তাহলে আমার কি ওভারফ্লো করার চান্সেস আছে। তো সেই জিনিসটাই কি করতেছে, আমার ওভারফ্লো করতেছে। আমি হাইটটা যদি কমেন্ট করে দেই, এখন দেখেন, আমার হাইটটা যদি কমেন্ট করে দেয়, উইথ অনুযায়ী হাইটটা অটোমেটিকলি ধরে নিছে, এবং উইথ অনুযায়ী হাইটটা ধরে নিছে এবং ওভারফ্লো করতেছে না, প্যাডিং এর মতো কাজ করতেছে। ওকে, নাইস। এখন আমি যদি একটু আসি নেক্সট এখন আমার এই কি কলাম ওয়ান এর কাজ হয়েছে, তো আমাদের কি করতে হবে, কলাম টু এরও কাজ করতে হবে। তো কলাম টুর কাজ করব। কলাম টু কাজ করার জন্য আমি এই প্যারেন্ট চেস বোর্ড, এই প্যারেন্ট চেস বোর্ড ডিপটা শুরু হয়েছে কই, এই যে 12 নম্বর লাইনে, শেষ হয়েছে কই 39 নম্বর লাইনে, 13 নাম্বার লাইন, এই যে আমাদের কমেন্টও করা আছে। তো এখানে যে আমি লিখলাম কলাম, কলাম টু, তো কলাম টু লিখলাম। এখন আমরা কি করব, আমাদের চেস বোর্ডটাকে আমি যদি ছবিটা নিয়ে আসি, চেস বোর্ডটা আমার শুরু হয়েছে কি হোয়াইট থেকে, শেষ হয়েছে কি, শেষ হয়েছে কি গ্রিন থেকে। এখন হোয়াইট থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে গ্রিন থেকে। এখন আমি যদি এই জিনিসটা রিভার্স করি, তাহলে কি হবে? আমি যদি পরের লাইনের পরের কলামের জন্য চিন্তা করি, পরের 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 কলামটা কি গ্রিন কালার থেকে শুরু হয়েছে বক্স, শেষ হয়েছে কি হোয়াইট কালার। তো এখন আমি যদি এটাকে রিভার্স করি, তাহলে আমরা কি করব, আমরা এই যে গ্রিন, এইটাকে কপি করে কলামের এখানে করবো। দেখেন, আমরা কিন্তু অলরেডি একটা করেই ফেলছি, এখন জাস্ট আমরা কপি পেস্ট করে আমরা বসাই ফেলতে পারবো। আমি গ্রিনের নিচে কি করলাম, হোয়াইটটা বসায় দিলাম। এখন কি করব, এই কলাম টুর এইখানেই যে কমেন্ট করা আছে, আমি কপি করব। কয়বার লাগবে, আমাদের লাগবে কয়টা, টোটাল 8টা। আমাদের আছে কয়টা, 2টা। তাহলে 4, 6, 8, 4, 6, 8। তো এটা দিলাম আমি। তো এটা পাশাপাশি গেল, ঠিক আছে। পাশাপাশি গেছে না, পাশাপাশি যায়নি, নিচে নিচে আসছে। এখন আমরা জানি ব্লক এলিমেন্ট কি করে, লেফট টু রাইট পুরা উইথ আমার স্পেস ক্রিয়েট করে, স্পেস দখল করে রাখে। তাহলে এই কলাম ওয়ান আর কলাম টুর জন্য, এরা যেহেতু ব্লক এলিমেন্ট, পুরাটা উইথ আমার ব্লক করে রাখে, তাহলে এদেরকে লাইনে আনার জন্য, এক রোতে আনার জন্য, এদের প্যারেন্টকে বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স। তাহলে আমরা প্যারেন্ট চেসবোর্ডকে বলতে পারি যে ডিসপ্লে ফ্লেক্স। তো তার আগে আমরা বর্ডারটা, আমরা কিছু করব না। বর্ডার আগে যদি এখানে করি ডিসপ্লে ফ্লেক্স, দেখেন কি হয়, আমার পুরাটা কিন্তু এক রোতে চলে আসছে। ঠিক আছে, এভাবে করা যাবে? করা যাবে না। তাহলে আমার প্যারেন্ট যে চেজ বোর্ডটা আছে, এ হচ্ছে কি আমার গ্র্যান্ড প্যারেন্ট, গ্র্যান্ডফাদারের হচ্ছে মতো আমার কাজ করতেছে। তো তো গ্র্যান্ডফাদারকে আমার কিছু বলা যাবে না, আমার ফাদার ডিপকে লাগবে। তো ফাদার ডিপের জন্য আমি কি বলতে পারি, যে ডট ফাদার চেসবোর্ড, ফাদার চেসবোর্ড টিপের ভিতরে এই কলাম ওয়ান আর কলাম টু, এটা আমি